চীন ও ভারতের সম্পর্ক স্বাভাবিক হয় করেও কেন যেন হচ্ছে না। দীর্ঘদিনের আলোচনা শেষে দুই দেশের মধ্যকার একটি সীমান্ত জটিলতার সমাধান হয়েছিল। পূর্ব লাদাখ সীমান্ত থেকে দুই দেশই সেনা প্রত্যাহার করেছিল, কিন্তু সেখানেই সমস্যা নতুন করে দেখা দিয়েছে। লাদাখের কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করেছে, ফলে প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চীনের বেআইনি দখলদারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়, ভারত ঘেঁষে দেশটির নতুন দুটি প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি প্রতিষ্ঠা করা হয়েছে। উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশের ওই দুই কাউন্টির নাম হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন কাউন্টি দুটির কথা ঘোষণা করে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে বলে দেশটির সরকারি সংবাদ মাধ্যমে দাবি করা হয়। সমস্যা হলো, চীনের দাবি করা কাউন্টি দুটোর মধ্যে লাদাখের কিছু অংশও রয়েছে বলে ভারতের দাবি। তাই প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে ভারত কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চীনের নতুন কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের মধ্যে পড়েছে। ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে চীনা দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, নতুন কাউন্টি তৈরির ফলে ওই অঞ্চলে ভারতের সার্বভৌমত্বের ওপর কোনো প্রভাব পড়বে না। চীনের অবৈধভাবে কিংবা জোর করে দখল করাকে ভারত বৈধতা দেবে না বলেও তিনি জানিয়েছেন। কূটনৈতিক স্তরে চীনকে এই বিষয়ে ভারতের প্রতিবাদ জানানোর কথাও তার কাছ থেকে জানা গেছে। ২০২০ সালের এপ্রিল থেকে চীনের সেনাদের বিরুদ্ধে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল। একই বছরের ১৫ই জুন গালওয়ানে চীনা সেনাদের সাথে সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনায় বেশ কয়েকজন চীনা সেনাও নিহত হয়েছিলেন। তখন থেকে কূটনৈতিক ও সামরিক স্তরে দফায় দফায় বৈঠক চলে। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল মলডো পয়েন্টে দুই সেনাবাহিনীর কোর কমান্ডার লেভেলে বৈঠকে এলএসির কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা ডিসএনগেজমেন্ট এবং সেনাদের সংখ্যা কমানোর বিষয়ে ঐক্যমত্য হয়। পরবর্তীতে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এরিয়া, ডেপসাং উপত্যকা এবং আরও এলাকা নিয়ে অমীমাংসিত সমস্যাও সমাধানে সম্প্রতি চীন ও ভারত একমত হয়।